আগুন লাগার সাথে সাথে কাজ করেনি বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা কর্মীরা, এমন অভিযোগ C&F অ্যাসোসিয়েশনের। তবে সিভিল এভিয়েশন বলছে 30 সেকেন্ডের মধ্যেই কাজ শুরু করেছে তারা। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও আমদানি কার্গো থেকে ধোঁয়া বের হচ্ছে। ধ্বংসস্তূপ পরিদর্শন করেছেন বাণিজ্য উপদেষ্টা এবং বিজিএমইএ এর প্রতিনিধিরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের অন্যতম কেপিআই এলাকা। বিমানবন্দরের আমদানি কার্গো এলাকার কুরিয়ার সেকশনে শনিবার দুপুর 2টার পর আগুন লাগে, কিন্তু সেই আগুন নেভাতে পারেনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বরতরা। এক পর্যায়ে পুরো আমদানি কার্গোতেই আগুন ছড়িয়ে পড়ে। 7 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলেও রোববারও ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছিল, যা নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। বাতাসে পোড়া গন্ধ, সেখানে পণ্যের খোঁজে ব্যবসায়ীরা। এর আগেও 2বার আগুন লাগছে এখানে। এই ঘটনাগুলো ঘটে হচ্ছিল শুক্রবার আর শনিবার। এই শুক্রবার আর শনিবারটাকে আগুন আর চোর চিনে ভালো করে। ফায়ার গাড়ি যদি পর্যাপ্ত পরিমাণে এবং সঙ্গে সঙ্গে যদি এটার ব্যবস্থা নিত, কোনো অবস্থাতেই আগুন এত বড় হওয়ার সুযোগ নাই। সামগ্রিকভাবে এটা আপনি কোনো ব্যক্তিবিশেষকে দায়ী না করে এর সাথে সংশ্লিষ্ট যত সংস্থা আছে সবাই কম বেশি দায়ী। আগুন ছড়িয়ে পড়ার জন্য সিভিল এভিয়েশনের অবহেলাকেই দায়ী করছেন কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন। আগুন লাগার ঘটনাটি পরিকল্পিত কিনা সন্দেহমুক্ত হতে পারছেন না তারা। এয়ারপোর্টের মতো একটা এলাকায় ছোট্ট একটা আগুন, এই আগুনটা ঘন্টার উপর চলে যায়, এখানে কোনো ব্যবস্থা গ্রহণ করার লোক নাই। ওয়েল ইকুইপড এন্ড ওয়েল ট্রেইন একটা টিম থাকার কথা। কিন্তু গতকালের ঘটনায় এই টোটাল বিষয়টা প্রশ্নবিদ্ধ। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী 2টা 30 মিনিটে আগুনের সংবাদ পেয়ে 2টা 50 মিনিটে কাজ শুরু করে তারা। কিন্তু বিমানবন্দরের ভেতরে আগুন নেভানোর দায়িত্বে থাকা ব্যক্তিরা এ সময় কি করেছেন, এমন প্রশ্ন ছিল আগুনের স্থান পরিদর্শন করা বাণিজ্য ও বিমান উপদেষ্টার কাছে। 30 সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে। সো এরপরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। এখন থেকে সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় আমদানি করা পণ্য খালাসে সহায়তা করবে সরকার। আর পণ্য রাখার বিকল্প হিসেবে থার্ড টার্মিনালের একটি জায়গা বরাদ্দ দেয়া হচ্ছে। তারপর একটা যেভাবে ইনসিডেন্ট ঘটতেছে, এই ইনসিডেন্টগুলো থেকে আমাদেরকে হেফাজত করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। 1200 বন্ডার আমাদের, যে 1 বিলিয়নে যে এটা কভার হবে এটাও না। আমদানি কার্গোতে লাগা এই আগুন এবং আগুন নেভাতে দীর্ঘসূত্রিতা প্রমাণ করিয়ে দেয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কেন্দ্রিক অভ্যন্তরীণ অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা ভঙ্গুর এবং অপ্রতুল ছিল। ভবিষ্যতে এ থেকে শিক্ষা না নিলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।